পহেলা জুলাই থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেবার স্বাভাবিক নিয়ম। তবে প্রতি বছরই নানা কারণে বাড়ানো হয় সময়। ঈদ ও পূজার ছুটির কারণে এবারও দুদফা বাড়ানো হয়েছে সময়। ৩০শে নভেম্বর পর্যন্ত ৮,৩৩,১২১টি আয়কর বিবরণী জমা পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডে। গেল বছরের একই সময় রিটার্ন জমা পড়ার সংখ্যা ছিল ৬,৩৪,৩৩১টি। রাজস্ব বোর্ড বলছে শেষ দিনে রিটার্ন জমা দিতে না পেরে আরও ২ লাখ করদাতা সময় নিয়েছেন। এবছর এখনই প্রায় 10 লক্ষ আমরা ছাড়িয়ে গেছি, ইনক্লুডিং টাইম পিটিশন ৩০শে নভেম্বর। এখন হাতে রয়েছে ডিসেম্বর, সেটা প্রায় 7 মাস। 7 মাসে মিনিমাম 2 লক্ষ আর আমরা আশা করব যে রিটার্ন বৃদ্ধি পাবে। চলতি বাজেটে ৫৭,৫০০ কোটি টাকার আয়কর আদায় লক্ষ্য দেওয়া হয়েছে এনবিআরকে। 5 মাস শেষে সে লক্ষ্যের কাছাকাছি আছে সংস্থাটি। যদি ধরেন কোনো কারণে এক্সপোর্ট যদি আগের মতো গ্রোথ না হয়, ইম্পোর্ট যদি ওইভাবে না বাড়ে এবং যদি পলিটিক্যাল সিচুয়েশন আনরেস্ট না হয়, তাহলে এটা আদায় করা সম্ভব। এনবিআর কর্মকর্তারা জানান, এবার রিটার্নের বিপরীতে সরকারি কোষাগারে জমা পড়েছে ১৪০০ কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি খাত থেকে এসেছে প্রায় ৮৫০ কোটি টাকা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।